যাবতীয় গুণগান, যাবতীয় প্রশংসা সেই মহান মাবুদের দরবারে নিবেদিত, যার অশেষ কৃপায় আমরা পৃথিবীর অসংখ্য মানুষের মধ্য থেকে সুস্থ দেহ এবং প্রাণ নিয়ে, সুস্থ ঈমান নিয়ে অত্র মসজিদের জুমার সালাত আদায়ান্তে হাজির হতে পেরেছি। সেই মর্মে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাত ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি রহমাতুল আলামিন, নবিকুল শিরোমণি আদর্শের মহাপ্রতীক রহমাতুল আলামিন মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত জুমাতে আলোচনা করছিলাম আমাদের যে দুনিয়াতে বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হচ্ছি, এবং আমরা এর দুইটি কারণ হিসেবে চিহ্নিত করেছিলাম। তার এক নম্বর হলো আমাদের গোপন পাপ বা আমাদের প্রকাশ্য পাপ, সীমা লঙ্ঘন, এবং দুই নম্বর হলো আমরা স্থান কাল পাত্র ভেদে জায়গা মতো যে সমস্ত দোয়া রয়েছে সেগুলো জানিও না, সেগুলো আদায়ও করি না, যার কারণে সেই বরকত লাভে আমরা ধন্য হতে পারি না। দোয়া না পড়ার অভিশাপে আমরা নিজেই ধ্বংস হয়ে যাই, বিভিন্ন বিপদে নিপতিত হয়। এজন্য হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বান্দা, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করতে বলেছেন এই মর্মে তিনি যাবতীয় আমাদের অভাব পূরণ করেছেন। আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর অভাব দেননি। যেভাবেই হোক আল্লাহ তাআলা আমাদের এই অভাবকে পূরণ করেছেন। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত সহস্র নাফরমানি করে আমরা সীমালঙ্ঘন করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাপে আদেশ অমান্য করে সাগীরা এবং কাবীরা গুনাহে লিপ্ত হচ্ছি। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, তিনি আমাদের রুজিকে বন্ধ করে দেননি। হয়তো আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন শাস্তি দিয়ে লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে আমরা ফিরে আসি, এজন্য তিনি আমাদেরকে নুযিকুন্না মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, ছোট ছোট শাস্তি দিয়ে থাকেন, যে আমাদের এই পাপগুলো মোচন হবে, আবার আমরা সতর্কও হব, লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে আমরা সতর্ক হতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে একেবারে ধ্বংস করে দেন না। আমরা মানুষকে ধ্বংস করছি, মানুষের ক্ষতি করছি। আজকে আমরা শয়তানকে বিভিন্ন দোষ দিয়ে থাকি, যদিও সে অভ্যন্তরীণ ভাবে ভিতরে ভিতরে সে তার কাজ করছে, কিন্তু শয়তানের চাইতে মানুষের ভয় বেশি। মানুষের যে শয়তান কি ক্ষতি করবে, ওর চাইতে মানুষের ক্ষতি করবে, এই ভয়ে মানুষ ত্রাস্ত হয়ে আছে, তটস্থ হয়ে আছে, ভয়ে ভীত হয়ে থাকছে যে অমুক আমার ক্ষতি করবে। তাহলে বোঝা যাচ্ছে শয়তান এবং ওই যেই ব্যক্তি ক্ষতি করবে তারা একাকার হয়ে গেছে, তাদের ক্ষমতা শয়তানের মতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছুর পরেও আমরা এত সীমালঙ্ঘন করছি, আল্লাহ নাফরমানি করছি, এত কিছুর পরেও আল্লাহ তাআলা আমাদের রুজিকে কখনো বন্ধ করে দেননি, আমাদের সুস্বাস্থ্য নষ্ট করেননি। তিনি কত ধৈর্যশীল। কিন্তু মানুষ, আমরা সামান্যতেই, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতিশোধ দিতেন না, সামান্যতেই মানুষকে যে যার ক্ষমতা থেকে তার ক্ষমতার অপব্যবহার করে মানুষকে লাঞ্ছিত করছে এবং তার সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে অপদস্থ করছে। একটু হয়তো তার মনের বিপরীত হয়েছে, বা তার মতের সাথে মত মিলেনি, তার মনের সাথে মন মিলেনি, এই জন্যই দেখবেন এই সমস্ত যে জায়গা থেকে যারা যেমন ক্ষমতা অর্জন করছে, সেই ক্ষমতা থেকে কতটুকু ক্ষমতা ব্যবহার করছে, ওই মানুষকে কি করে লাঞ্ছিত করা যায়, কি করে ওর জায়গা থেকে তাকে সরানো যায়। অথচ তারা তার পরিবারের দিকে তারা খেয়াল করে না। তারা কতটা অধৈর্য এই মানুষ, সামান্য কারণে চটে গিয়ে তারা কিভাবে আক্রমণাত্মক ভাবে মানুষকে হত্যাও করে ফেলছে।
যে যার যতটুকু ক্ষমতা আছে ব্যবহার করছে, কেউ কমতি করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা যদি এই দোয়াগুলো করতে পারি জায়গা মতো, আজকে আলোচনার যে বিষয়, তাহলে স্থান কাল পাত্র ভেদে কি দোয়া, দোয়া আমাদের জীবনের জন্য আবশ্যক। আমাদের একটা স্থানে দোয়া করে দায় সারলেই শুধু যথেষ্ট নয়, দোয়া প্রত্যেকটি মুহূর্তে ক্ষণে ক্ষণে মানুষ জাগ্রত, ঘুম থেকে জাগ্রত হবে কিভাবে এবং কিভাবে ঘুমাবে, সারাদিন এই ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত তার প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা স্থানে স্থান কাল পাত্র ভেদে অসংখ্য দোয়া রয়েছে, যে দোয়াগুলো আমাদের অধিকাংশ মানুষ জানেন না, এবং অনেকে জানলেও হয়তো আমল করি না। তবে বাস্তবতা এটাই যে জানি না, এমন এমন দোয়া রয়েছে। দোয়া ছাড়া মানুষের এক পা ফেলবে গত্যন্তর নাই। প্রত্যেকটা স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছে। এই দোয়াগুলো আমাদেরকে জানতে হবে এবং আমল করতে হবে, তাহলে আমরা আমাদের জীবন যৌবন এবং এই ইহকালীন পরকালীনে জিন্দেগিতে আমরা বরাকাত লাভ করব, বরকত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কেন আজকে বরকত লাভে ধন্য হচ্ছি না? কারণ আমরা স্থানের দোয়াটা পড়িনি। কেন আমরা বিপদে পড়ছি? ওই জায়গার দোয়াটা পড়িনি। মানুষের হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করে মসজিদে এসে নামাজ হবে না, আর যা কিছু হতে পারে, মানুষের সম্মান নষ্ট করে, সম্পদ নষ্ট করে, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে অযথা বিতর্ক করে, কখনো এই সমস্ত মানুষদের ইবাদত আল্লাহ কবুল করবেন না। তো আমরা শুরু করি স্থান কাল পাত্র ভেদে দোয়া। যদি আমরা বারাকা লাভ করতে চাই, আমরা আমাদের প্রত্যেকটি জায়গাতে আমরা বরকত হাসিল করতে চাই, তাহলে ওই জায়গার দোয়াটা আমাকে জানা লাগবে। মানুষ যখন ঘুম থেকে উঠবে তখন তার জন্য দোয়া রয়েছে। আমরা কয়জন বলি দোয়াটি? ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তার দোয়া হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ বলতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক সুন্দর সুন্দর অর্থ, যে ওই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে বা'দামা আমাতানা আহইয়ানা জীবন দান করেছেন মৃত্যু দানের পরে। এই ঘুমটাকে মৃত্যু বলা হয়, ছোট মৃত্যু বা এক নাম্বার মৃত্যু। যে এই মৃত্যু দেওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, ওয়া ইলাইহিন নুশুর, আর তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই দোয়াটি ঘুম থেকে উঠেই পড়তে হয়। আমরা কয়জন আমল করি আর কয়জনের মুখস্থ আছে? এরপরে উঠে গিয়ে এই দোয়াটি পড়ার পরে আরেকটি দোয়া রয়েছে সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত, যেটা আকাশের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল পাঠ করতেন 90 থেকে 200 নম্বর পর্যন্ত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতান লিউলিল আলবাব হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই 10টি আয়াত পড়তে হবে। এখানে 10টি আয়াত রয়েছে সূরা আলে ইমরানের শেষের 10টি আয়াত, 200টি আয়াত রয়েছে তার শেষের 10টি। এগুলো আমরা কয়জন মুখস্থ রাখি আর পাঠ করি? বারাকা কিভাবে পাবো? পদে পদে, চলতে ফিরতে, কথায় কথায় দোয়া কবুল হবে, এই আমলগুলো করতে হবে। এরপরে ঘুম থেকে ওঠার পরে আমরা ইস্তেঞ্জা বা টয়লেটে প্রবেশ করব, এখানেও কিছু নীতিমালা রয়েছে। আরেকটি দোয়া রয়েছে ঘুম থেকে উঠে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আল্লাহুম্মা গফিরলি, শেষে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই দোয়াটি আমরা কয়জন পড়ি ঘুম থেকে উঠে?
স্থান কাল পাত্র ভেদেই দোয়া পড়তে হবে। এরপরে আমরা টয়লেটে প্রবেশ করব, সেখানে প্রবেশের কিছু নীতিমালা রয়েছে। বাম পা দিয়ে কি বলতে হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো পুরুষ জিন এবং মহিলা জিন্নি হতে। খুবুসি ওয়াল খাবায়েস, অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে আমাকে রক্ষা করো। এতে কি হবে? ভিতরে যে শয়তান, বাথরুমের যে শয়তান থাকে, তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। মানে তার জন্য, যে পড়বে তার জন্য, যে পড়বে না তার জন্য না, সে আর কিছু দেখতে পায় না। বাথরুমেও শয়তান থাকে, জিন, পুরুষ জিন এবং মহিলা জিন বাথরুমে অবস্থান করে। এই জন্য এই দোয়া পড়েই ঢুকতে হবে। বাম হাতে ইস্তেঞ্জা করতে হবে। এরপরে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হবে। গুফরানাক, গুফরানাক এটি একবার বলতে হবে। এই যে দোয়া দেখছেন, জায়গা মতো দোয়া। যারা বলছি যে দোয়া করব দোয়া করব, এই যে দেখে নেন কোথায় কোথায় দোয়া আছে, এগুলো শিখে নিতে হবে। মানুষকে শিক্ষার জন্য বাধা কয়েকটি বিষয় রয়েছে, যে তাকে শিক্ষার্জন করতে 3-4টি জিনিস তাকে বাধা দেয়, 4 থেকে 5টি। তার 1 নম্বর হলো তার অহংকার। যার মধ্যে অহংকার আছে, এই ব্যক্তি জীবনে শিক্ষার্জন করতে পারবে না, যে ওই আমার থেকে জানে বেশি বা আমি ওর কাছে ছোট হবো, এরকম চিন্তা ভাবনা, বা শিক্ষক আমাকে পড়াবে। এই যে ধরনের যাদের মধ্যে অহংকার রয়েছে, তারা কখনো শিখতে পারে না। 2 নম্বর, যাদের মধ্যে লজ্জা এবং ভয় রয়েছে, যে লজ্জা লাগবে, এই অহংকারের কাছাকাছি এটি, এই লজ্জা তাদেরকে শিক্ষা থেকে দূরে রেখেছে। 3 নম্বর, যে অর্থ সম্পদের অভাব। অনেক মানুষ তার সন্তানকে শিক্ষার্জন করাতে পারছে না, তার অর্থ সম্পদ নেই এই কারণে। তারপরে 4 নম্বর হচ্ছে ব্যক্তিগত ইচ্ছা, যে সবই আছে কিন্তু ইচ্ছা নাই, ঈমান নাই, তাকওয়া নাই, যার কারণে এই ইলম শিক্ষা অর্জনের ইচ্ছা হয় না, মানে মনের অবস্থা খুব খারাপ। এভাবে অনেকগুলো কারণ রয়েছে, মানুষ এগুলো শিখছে না বা শিক্ষা অর্জন হয়নি, তার এগুলোই মেন কারণ। সম্মত উপস্থিতি। এরপরে বের হয়ে উজু করতে হবে, হাতটি ধুতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজু করার আগে পাত্রে হাত প্রবেশের পূর্বে তোমরা 2 হাতকে সুন্দর করে ধোও, সুন্দরভাবে কবজি পর্যন্ত 2 হাতকে ধুতে হবে। তারপরে পাত্রে হাত প্রবেশ করিয়ে উজু করতে হবে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে উজু করার পরে ওযুর শেষের দোয়া পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কয়জনের মুখস্থ আছে? বারাকা পাবো কিভাবে? এই যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযু করার পরে যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইলাল আখির দোয়া সম্পূর্ণ পড়ার পরে এই দোয়াটি পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা পদে পদে বরকত পাবো। মসজিদের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করলে হবে না। মসজিদের মধ্যে ঢুকেছি, খালি নামাজ পড়ে বের হয়ে গেলাম, মসজিদে এসে শুধু টাকনুর উপর কাপড় তুলে বের হয়ে গেলাম, আর শেষ, তাকওয়া শেষ। তাহলে এই সমস্ত মানুষদের কখনোই বারাকা হবে না, ইসলাম কায়েম হবে না। মসজিদে ঢুকে যত সুফিগিরি, মসজিদে প্রবেশ করে যত মুন্সিগিরি, আর মসজিদ থেকে বের হয়ে যতই মানে শয়তানের দোসর হয়ে যায়, এগুলো মানুষ দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয় না, তাদের ইবাদত কবুল হয় না, যারা এইভাবে 2 মুখী নীতি চলে। মসজিদের শিক্ষা নিয়ে যেভাবে রমজান মাসের শিক্ষা নিয়ে বাকি 11টি মাস যারা ওই শিক্ষা অনুযায়ী চলবে, তাদের এই রমজান কবুল হবে। তদ্রূপ মসজিদের যে আদব কায়দা রয়েছে, এই মসজিদে যেমন আমরা দুনিয়াবি কথা বলতে পারি না, মসজিদের জিকির আজকারের স্থান, তাসবিহ তাহলিল নামাজের স্থান, এখানে ঝগড়া চিল্লাচাচা করা যায় না, মারামারি করা যায় না, মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো কাজ কারবার করা যায় না। এই আদবটা বাইরেও নিয়ে চলতে হবে মসজিদের শিক্ষা নিয়ে। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া ফরজ করেছে, যে জামাতের যে আদব আখলাক রয়েছে, এটা বাইরেও চলাফেরাতে এটা ব্যবহার করতে হবে। এই মসজিদের আদব কায়দা না মসজিদের বের হওয়ার পরে ভুলে গেলে এদের ইবাদত কবুল হবে না। এই জন্য মসজিদের
শুধু মসজিদে এসে সুফিগিরি করলে হবে না, যত চুপচাপ, যেমন বাচ্চারা যেমন মসজিদে আসছে, আমরা অনেকে বিরক্ত হই, এটা এটা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের ভবিষ্যতের জন্য অন্ধকার। আল্লাহ রাসূলের মসজিদে নববী কেমন ছিল, সেই মসজিদে নববীর চাইতে এই আমার আপনার মসজিদ কখনো উন্নত হয়নি। মসজিদে নববীর চাইতে এর ফজিলত বেশি হয়নি আপনার আমার মসজিদের। মসজিদ মক্কাতুল মুকাররমাতে কেউ যদি নামাজ পড়ে 1 ওয়াক্ত, তাহলে তার কত ওয়াক্তের সমান সওয়াব আছে আমাদের জানা আছে? 1 লক্ষ। আর যদি নববীতে পড়ে 50,000, তাহলে আর বাইতুল মাকদাসে 500। তাহলে আমরা যদি এই আমাদের মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শ ভুলে যাই তাহলে হবে? মসজিদে নববীতে আহলে সুফফা বলে একটা সাহাবীদের একটা গ্রুপ ছিল, যারা মসজিদকে, এই মসজিদ থেকে ইলম শিক্ষার কেন্দ্র হিসাবে বিবেচিত হতো। এই মসজিদে তারা দিন রাত কোরআন পড়তো, হাদিস পড়তো, শিখতো, তালিম নিত। কোরআন আল্লাহ মসজিদে শিক্ষা দিতেন। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে ভদ্রতার নামে, সুফিগিরির নামে এই মসজিদগুলো কোরআন শূন্য, তাকওয়া শূন্য, ইলম শূন্য হয়ে গেছে। আর মসজিদে নাকি এসে কোরআন পড়া যাবে না, হাদিস বলা যাবে না, কথা বলা যাবে না, কোরআন ইসলামী কথা। মানুষের এই নেশার গুলোর কারণে আমরা বুঝাতে চাচ্ছি যে মসজিদে এসে আমরা অনেক সুফিগিরি শুরু করেছি। আল্লাহ রাসূলের মসজিদের চাইতে এটা বেশি সম্মানিত হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূলের মসজিদে নববীতে হাদিস কোরআন সব সময় সাহাবী, আহলে সুফফা সাহাবীরা অবস্থান করতেন, এবং তারা খাওয়া দাওয়া থাকা সম্পূর্ণ সে মসজিদে নববীর এক পাশ ঘিরে। অতএব সেই থেকে শিক্ষা দিয়ে মসজিদগুলোকে তালিমের জায়গা বানাতে হবে, কোরআন শিক্ষার স্থান বানাতে হবে। তাছাড়া ভবিষ্যতে যে আমাদের মতনই হবে। আমাদের যেমন আজকে নামাজের আহকামগুলো ঠিক হচ্ছে না, আজকে আমাদের নামাজ পড়ছি কিন্তু নামাজ কবুল হচ্ছে না। আপনি হয়তো বলতে পারেন যে এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জেনে আল্লাহর কাছে যদি ইলম রেখে দিত, তাহলে আমাদের আমল করার কি দরকার ছিল? ওই ইলম আল্লাহ রাসূলের উপর নাযিল করা হয়েছে। আমরাও জানি কোরআন হাদিস পড়ে আমার আপনার নামাজ হচ্ছে না। যেইভাবে আমি আপনি নামাজ পড়ছি, নামাজ পড়ার সময় করে তাকাচ্ছি, ডানে তাকাচ্ছি, বামে তাকাচ্ছি, রুকুর পিঠ সোজা হয় না, এক সিজদা থেকে উঠে আরেক সিজদাতে সঠিকভাবে তাজিল আরকানে বসা হয় না, দোয়া পড়া হয় না। তাহলে এগুলোর ব্যাপারে হাদিস এসেছে যে এদের নামাজ বাতিল হয়ে যাবে। এটা আল্লাহ ভালো জানেন, এবং যারা কোরআন হাদিস পড়ে তারাও জানে যে নামাজ হবে কিনা। তো সমস্ত উপস্থিতি, আমরা এগুলোকে বন্ধ করে দিয়েছি, শিক্ষার্জনগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি, নিজের শিক্ষা অর্জন করছি। তো এই দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে ওযু করার পরে যে দোয়াটা পড়বে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। এটা একটি ফজিলত। তারপরে আমি যখন মসজিদে আসবো, আমরা মসজিদে আসার সময় পোশাক পরিধান করি না? পোশাক পরিধান করি। তো পোশাক পরিধানের দোয়া আছে, কিন্তু আমি যে বললাম যে কোনো জায়গাতে আপনার দোয়া বাদ নাই, আমি জানি না বা জানার চেষ্টা করি না বলে আমরা মনে করছি যে মসজিদে শুধু দোয়া করতে, আর কোথাও দোয়া নাই। কিন্তু আসলে দোয়ার, আপনি যেখানে থাকবেন, মুসলমান যেখানে থাকবে তার সেখানে রয়েছে দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ কাপড় পরিধান করবে, এখন মসজিদে আসছেন, মসজিদে আসলে কাপড় পরিধান করতে হবে, পাঞ্জাবি, জামা, জুব্বা যাই পরেন, তখন বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওব রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। অর্থ বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। যে এই যে দোয়াটি পড়তে হয়, আমরা কিন্তু দোয়া পড়ি না, এমনিতে পড়তে পড়তে চলে আসে, মানে কাপড় পরি কিন্তু দোয়া পড়ি না। তারপরে যদি নতুন কাপড় হয় তা আলাদা দোয়া রয়েছে, নতুন কাপড় হলে আরেকটু আলাদা দোয়া রয়েছে, আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য। তারপরে তিনি বলছেন যে আপনি আমাকে এই কাপড়টি পরিধান করার তৌফিক দিয়েছেন, এই কাপড়ের অনিষ্টতা থেকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য পূরণ করার কল্যাণটা আমাকে দান করুন এবং অকল্যাণটা দূর করুন। আল্লাহুম্মা লাকাল হামদু কাসাউতানিহি, এই পোশাক পরিধানের ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন। এইভাবে এই দোয়াটি পড়লেন। এবার বাড়ি থেকে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাম পা দিয়ে। এখন ভাবছেন যে আমি কি মসজিদ পর্যন্ত আসবো এমনিতেই, মানে কোনো মুখ বন্ধ করে, জবান বন্ধ করে না, এমনিতে নফল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা সেটি আলাদা কথা, কিন্তু এখানে নির্ধারিত দোয়া রয়েছে। আপনি মসজিদ আসবেন, আমি মসজিদে যাব, মসজিদে
গমন করার একটা দোয়া রয়েছে। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ তুমি আমার কলবে নূর পরিপূর্ণ করে দাও। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা, তুমি আমার জিহ্বা জবানে নূর দান করো। ওয়া মিন ওয়াজআল ফি সামঈ নূরা, আমার দুই কানে নূর দান করো। ওয়াজআল ফি বাসারি নূরা, আমার দুই চোখে নূর দান করো। ওয়া মিন খালফি নূরা, এবং আমার পিছনে নূর দান করো। ওয়ামান আমানি নূরা, সামনে নূর দান করো। ওয়ান ইয়ামিনি নূরা, ডান দিকে আমার নূর দান করো। ওয়ান শিমালি নূরা, এবং বাম দিকে নূর দান করো। অমিন তাহতি নূরা, এবং আমার পায়ের নিচে নিচে নূর দান করো। অমিন ফাউকি নূরা, এবং মাথার উপরে নূর দান করো। এইভাবে দোয়াটি হয় গড় দোয়া। এই দোয়াগুলো আমাদের জানা আছে, আমরা দোয়া খুঁজে পাই না যে কোথায় দোয়া পড়বো। এইগুলো যদি আমরা জায়গা মতো স্থান কাল পাত্র বেঁধে আমল করি, তাহলে ইনশাল্লাহ বরকত বারাকা আমরা লাভ করতে পারবো। আমাদের জীবনটা বরকতে পরিপূর্ণ হয়ে যাবে এবং আমরা নিরাপত্তা পেয়ে যাব। আরো সকাল সুন্দর অনেক দোয়া রয়েছে, তবে এই দোয়াগুলো। এরপরে মসজিদে আসলাম, মসজিদে এসে মসজিদে ডান পা দিয়ে কি বলতে হবে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটি পড়তে হবে ডান পা দিয়ে। মসজিদে সালাত সম্পূর্ণ হলো, সবকিছু হলো, এবার মসজিদ থেকে বের হব, তখন কি বলতে হবে? বাম পা দিয়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কয়জন দোয়াগুলো আমল করি? তাড়াহুড়ো করে ডান পা আগে দিতে হবে না বাম পা, এগুলো খেয়াল করি। এই দোয়াগুলো আমরা অবশ্যই নিয়ম মতন পড়বো। মসজিদ থেকে বের হয়ে গেলাম, মানুষের সঙ্গে দেখা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম মুসাফা হলো। যে কেউ যদি মুসাফা করে, ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম, যে একটা কথা বলে, এটি কিন্তু জায়েজ নাই, এটি মানে এটা সহি নয়। সালাম এবং কেউ যদি মুসাফা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন, যতক্ষণ পর্যন্ত সে কি করে? মুসাফাতে হাত দিয়ে রাখে, ততক্ষণ পর্যন্ত তার সাগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। এবং কেউ যখন সালাম দেয়, যে আগে সালাম দেবে সে অহংকার মুক্ত, সে বেশি ফজিলত লাভে ধন্য হবে। আপনি যখন কবরের সামনে গেলেন, তখন আরেকটি দোয়া আছে, যা আমি বিগত জুমাতে বলেছি। এরপরে এই দোয়াগুলো মুখস্থ করতে হবে। মানুষ মারা যাওয়ার সময় একটি আমি হাদিস পাঠ করেছি, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মানুষ মনে করছেন মারা যাচ্ছে, এই মানুষ মারা যাওয়ার সময় তার এখনো জানটা যায়নি, এরকম মুহূর্তে তাকে কি বলতে হবে? কোরআন শোনাতে হবে, সূরা ইয়াসিন, সূরা কফ, নাকি আর অন্য কোনো সূরা? না, এরকম কোনো সুযোগ নাই। আল্লাহ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের যারা মৃত্যুবরণ পথযাত্রী ব্যক্তি, তাদেরকে তোমরা লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দান করো। তালকিনটা কিভাবে দিতে হবে? মাইয়েতের এখনো প্রাণ যায় অবস্থা যায়নি, তখন তার কানের গোড়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। তাকে বলতে হবে না এই তুমি বলো বলো, সে বুঝে যে বলবে কি বলবে না। মৃত্যুর কষ্ট এত কষ্ট যে মানুষ যখন কষ্টে পড়ে, তখন তার জবান দিয়ে কুফরি কথাও বের হয়ে যায়। কিন্তু মান ক্বালা আখিরুল কালামে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার স্থান জান্নাতে। সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি যাতে পীড়াপিড়ির কারণে, তার কষ্টের কারণে এমন কথা বলে না দেয় যেটাতে আল্লাহর আগুন নিতে হবেন, এবং সেটাই তার শেষ কথা। সেই জন্য তাকে পীড়াপিড়ি না করে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিতে হবে। সূরা ইয়াসিন, সূরা মুলক, এগুলো শোনা যাবে না, এগুলো শোনার টাইম তার শেষ হয়ে গেছে। এবং শেষ কালাম তার লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে হবে সেই ব্যবস্থা করতে হবে। এরপরে আমরা তার মৃত্যুর পরে জানাজা দিব। যে জানাজা সম্পর্কে আমি আগেও বলেছি যে জানাজার দোয়া আমরা অনেকেই জানি না, নিয়ম তো জানি না, দোয়াও জানি না। হুজুকে বাঙালি শুধু দাঁড়িয়ে জানাজা পড়ে চলে আসি, জানাজার ফজিলত তো পাই না, এখানে অনেক গুনাহও হয়। কারণ আমাদের জিন্দেগি, আমাদের বয়স শেষ হয়ে গেল, 60, 70, 80 হয়ে গেল, কিন্তু এই জানাজার দোয়াগুলো শিক্ষার জন্য সময় আমরা বের করতে পারলাম না। সব দুনিয়ার কাজ কলা কৌশল আমরা করতে পারছি, কিন্তু জানাজার দোয়া, দুইটা দোয়া রয়েছে, একটি খাস দোয়া, একটি আম দোয়া। যেটি প্রথমে বলা হয়
আম দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, যেটা অনেকেরই মুখস্থ আছে, কিন্তু খাস দোয়াটা যেটা প্রয়োজন সেটা মুখস্থ নাই। এত দুঃখজনক বিষয় আমাদের। মাইয়িতের জন্য যেটা খাস দোয়া ওটাই আমাদের মুখস্থ নাই, আম দোয়াটা মুখস্থ আছে। এই দোয়াটার অর্থটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এখানে বলা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ তুমি আমাকে, এবং এখানে আগে নিজের দোয়া করছে যে ইমাম নামাজ পড়াইছে। জেনে রাখা ভালো যে জানাজার যে নামাজ এটা হচ্ছে মাইয়িতের জন্য খাস দোয়া। মাইয়িতের জন্য দোয়া করার জন্য এটা সালাতুল জানাজাকে নির্ধারণ করা হয়েছে। মরার মানে দাফন দেওয়ার পরেও আবার নতুন করে দোয়া করার প্রয়োজন নাই। তবে যেটা প্রয়োজন আছে সেটা আমি এখন বলছি, যে দাফন করার পরে কি বলতে হবে সেই দোয়াটা কিন্তু আমাদের আবার জানা নাই। মানে হয়ে গেছে আমরা উল্টা, ইসলাম আছে এক আর আমরা হয়ে গেছে আরেক। এইভাবে কি মুক্তি পাওয়া যাবে? এই জানাজাটা হচ্ছে দোয়া। জানাজার শুরুতে সূরা ফাতিহা, তারপরে একটি সূরা, তারপরে দরুদ শরীফ, তারপরে যে আমরা যে দোয়াটি পড়ছি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, এর অর্থটা দেখেন, আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা জীবিত রয়েছে তাদেরকে আগে ক্ষমা করো। মানে এটা আগে যারা বেঁচে আছে তাদের ক্ষমা হলো, মায়েদের জন্য এখনো দোয়া হয়নি। ওয়া মাইয়িতিনা, তারপরে যারা মারা গেছে তাদেরকে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, যারা এখানে উপস্থিত আছে জানাজাতে এবং জানাজায় যারা অনুপস্থিত আছে, ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা, যারা আমাদের মধ্যে ছোট, ওয়া কাবীরিনা, যারা আমাদের মধ্যে কি বড়, তাদেরকে, ওয়া যাকারিনা ওয়া উনসানা, পুরুষ এবং নারী সকলকে আপনি ক্ষমা করুন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, যাদেরকে আপনি বাঁচিয়ে রাখবেন এই যে মায়েতে পরে তাদেরকে ইসলামের উপর বাঁচিয়ে রাখুন। ওয়া মান তাওয়াফাইতাহু, যাদেরকে ওফাত দিবেন, মৃত্যু দিবেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তাদেরকে ওই ঈমানের উপর মৃত্যু দিবেন। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু, হে আল্লাহ এই যে মাইয়েতের যে মৃত্যুবরণ করলো তার মৃত্যুর কারণে যে আমরা ধৈর্য ধারণ করলাম এর সবের থেকে আমাদের মাহরুম করিয়েন না, বা এই সব যে আমরা জানাজা পড়ছি এই সব থেকে আমাদের মাহরুম করিয়েন না। তাহলে এটা কি হলো? মায়েদের জন্য দোয়া হলো না? আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সবর এবং নামাজের মাধ্যমে। বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে তো দোয়া হচ্ছে। এরপরে খাস দোয়া দেখেন, যেটা অবশ্যই পড়া উচিত, যদি আগের দোয়াটি না পড়েন এই দোয়াটি পড়া উচিত মায়েদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়েদের জন্য যেটা খাস দোয়া সেটা হলো আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ, এখানে এক বছরের দোয়া হচ্ছে, মানে মায়েরকে নির্দিষ্ট করে আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি এই মাইয়াতকে ক্ষমা করো, ওয়ারহামহু, তারপর রহম করো, ওয়াআফিহি, তাকে নিরাপত্তা দান করো, ওয়াআফু আনহু, পরিপূর্ণ নিরাপত্তা এবং তাকে মাফ করো, ওয়াআকরিম নুজুলাহু, তাকে সম্মানিত আতিথেয়তা দান করো, ওয়াওয়াসি' মাদখালাহু, তার কবরকে প্রশস্ত করে দাও। শুধু এখানে মাইয়াতের জন্য দোয়া হচ্ছে, অর্থ বুঝি না, এই জন্য আমরা এর মর্ম উপলব্ধি করতে পারি না। ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, তাকে তুমি পরিষ্কার করো, মানে ধৌত করো পানি দ্বারা, বরফ দ্বারা এবং শিশির দ্বারা। ওয়ানাক্কিহি মিনাল খাতায়া, তার পাপকে তুমি এমন ভাবে মিটিয়ে দাও কামা নাক্কাইতা সাউবুল আবিয়াদ মিনাদ দানাস, যেভাবে সাদা কাপড়কে পরিষ্কার করা হয় পানি দিয়ে, তো পরিষ্কার করা হয় সাদা কাপড়কে যেভাবে পরিষ্কার করা হয় সাবান দিয়ে বা বিভিন্ন ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা হয় না, সেইভাবে তুমি তাকে পরিষ্কার করে দাও পাপ থেকে। সুবহানাল্লাহ। ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি, তাকে দুনিয়ার যে তুমি বাড়িঘর দিয়েছিলে তার চেয়ে উত্তম বাড়িঘর দান করে পরকালে। সুবহানাল্লাহ। ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি, তাকে দুনিয়াতে যে তুমি পরিবার দিয়েছিলে তার চেয়ে উত্তম পরিবার দান করো। ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি, তাকে যেমন স্ত্রী দান করেছিলে তার চাইতে স্ত্রী নাই, জাওজান মানে জোড়া, পুরুষ হলে হবে তার স্বামী আর স্বামী হলে হবে পুরুষ। ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি, তাকে উত্তম দুনিয়ার চাইতে উত্তম জোড়া দান করো। সুবহানাল্লাহ। ওয়া আদখিলহুল জান্নাতা, তাকে জান্নাতে প্রবেশ করাও।
ওয়াইজহু মিন আযাবিল কবর, এবং তাকে কবরের আযাব থেকে রক্ষা করো, ওয়া আযাবিন নার, এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এবার বলেন আপনারা এবার বলেন তো, যে মাইয়িতকে দাফন করার পরে, কবর দেওয়ার পরে এর চাইতে উত্তম দোয়া আপনার হুজুর করতে পারে কিনা? আল্লাহ রাসূল যে নামাজের মধ্যে যে দোয়াটা শিক্ষা দিলেন, এত সুন্দর দোয়া, এর চাইতে উত্তম দোয়া যেটা আমরা জানাতে পড়লাম, এর চাইতে উত্তম দেওয়া হুজুর বাংলা ভাষায় করতে পারে কিনা বলেন তো দেখি? অসম্ভব, সম্ভবই না। প্রত্যেকটা ভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগত। এইভাবে মাইয়িতকে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ এই জানাজা পড়ে আমরা সালাম ফিরালাম। কত সুন্দর দোয়া! আর কিছু প্রয়োজন আছে? ব্যক্তিগতভাবে পেট বানিয়ে, ব্রেন দিয়ে বানিয়ে কোনো নতুন করে দোয়ার সিস্টেম চালু করার আমাদের রাইট আছে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটি বলে তাদেরকে নামাতে হবে এবং সবাইকে পড়তে হবে, ডান কাতে শোয়াতে হবে। ডান কাতে কিভাবে করবেন? এটাই সুন্নাত। এমনি চিৎ করে শোয়া জায়েজ নাই। এমনকি আপনি যে ঘুমায় ওখানে চিৎ করে শোয়ার কোনো সুযোগ নাই, ডান কাতে শুতে হবে। তো মায়েরকে কবর দেওয়ার পরে, দাফন সম্পূর্ণ করার পরে আমরা যে দোয়ার কথা বলি, দোয়া আছে, সেই দোয়াটি হলো আপনাকে আমাকে মুখস্থ করতে হবে, একে অপরের উপর ছেড়ে দিলে হবে না, নিজেকে মুখস্থ করতে হবে কষ্ট করে। ছোট্ট একটি দোয়া, যারা এখানে ক্লাস করেছিল তারা দোয়াটি মুখস্থ করেছেন, আমার শ্রদ্ধেয় চাচাজিরা। আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, হে আল্লাহ তুমি তাকে মাফ করো এবং তাকে অটল রাখো, কারণ এখন তাকে প্রশ্ন করা হচ্ছে, এখন তাকে অটল রাখো ঈমানের উপরে। আল্লাহু গফির লাহু ওয়া সাব্বিতহু। তো এইভাবে এত দোয়া আছে আমাদের, চলতে ফিরতে বলে এক জুমাতে শেষ করা সম্ভব নয়। এরপরে আমরা যখন ঘুমাতে যাব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মানুষ তোমরা ঘুমাতে যাবে তখন ডান কাতে ডান হাতকে ডান গালের নিচে ডান হাতের তালুকে দিয়ে ডান কাতে বলবে যে তোমরা এই ঘুমের সময় এই আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা, রব্বি কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা, এই দোয়াটি বলবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াগুলো পড়বে। তারপরে ইখলাস, ফালাক, নাস একবার পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে যতদূর হাত যাবে মাসাজ করতে হবে, এভাবে 3 বার। এরপরে আয়াতুল কুরসি পড়বে। আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে ঘুমের সময় সারা রাত সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ফেরেশতাকে নিযুক্ত করে দেন তার হেফাজতের জন্য ফজরের আযান পর্যন্ত, আয়াতুল কুরসি। এরপরে আরো অনেক আমল রয়েছে, যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বলতার যে সমস্ত অসুবিধা আছে সব দূর করে দিবেন। এবং আরেকটি আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ফাসতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইকা রাব্বাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা, দোয়াটি যে পড়বে বুখারীর হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যদি এই রাতে মারা যায় সে ঈমানের উপর মারা যাবে। সুবহানাল্লাহ। অনেক দোয়া আছে, আমরা এগুলো আরো পর্যায়ক্রমে আলোচনা করবো, সময় সংক্ষিপ্ত। আল্লাহ যেন আমাদেরকে স্থান কাল পাত্র ভেদে এই দোয়াগুলো সুন্নাহ অনুযায়ী শিক্ষা করার এবং আমল করার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের মধ্যে ইসলাহ করে দেন, সংশোধন করে দেন বলি আল্লাহুম্মা আমিন। হিংসা, বিদ্বেষ, যত প্রকারের খারাপ আমাদের সমাজে রয়েছে, এই খারাপকে যেন তিনি দূরীভূত করে দেন বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك عدوهم. اللهم أن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياءك، اللهم خالف بين كلمتهم وأزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. سبحان ربك رب العزة